আজকের উপস্থাপনা জামাই ষষ্ঠী স্পেশাল দেশি মুরগির ঝোল। বন্ধুগণ, দেশি মুরগি আফটার ড্রেস প্রায় 1 কিলো, প্রায় 200 ml সর্ষের তেল নিয়েছি। এখন এই সর্ষের তেলটি গরম করে আমাকে ঠান্ডা করে নিতে হবে। তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। তেলকে ঠিক এই কড়া চারদিকটায় খুব ভালো করে মিক্সিং করে নেব। বাঙালির মাংস রান্নাতে আলুর ব্যবহার কিন্তু অপরিহার্য। তার জন্যে আলুকে প্রথমে ভেজে নিতে হবে এবং এটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এটিকে এখন আলাদা পাত্রে আমাকে তুলে তেলে আমি মাংসকে ভেজে নিই। আপনারা হয়তো এইভাবে রান্না করেননি, কিন্তু আজকের এই রান্নাটা আপনারা দেখুন, সত্যি ভালো লাগবে এবং একটু নতুন ধরনেরও হবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম। 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি এবং চিকেনও মোটামুটি ভাজা হয়ে গেছে। এটিকে এখন আমাকে তুলে রাখবো। ভাজা চিকেনটার উপরে আমি ম্যারিনেট করব। টক দই দিলাম প্রায় 100 গ্রাম, ধনে পাউডার 2 চামচ, গোলমরিচের গুঁড়ো, হলুদ দিয়েছিলাম তাই হলুদটা কম করে দেবো। কাশ্মীরি লঙ্কা 2 চামচ। খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। ফোড়নে দিতে হবে 2টি তেজপাতা, বড় এলাচ, কয়েকটি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সামান্য গোটা জিরে। ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। 2টি শুকনো লঙ্কা সহ কেটে রাখা পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিন। 2 চামচ রসুন বাটা। একটা খেয়াল রাখবেন, রসুনের পরিমাণ সবসময় বেশি দেবেন মাংসের ক্ষেত্রে। 2টি টমেটোর পেস্ট দেওয়া হলো। সমস্ত ইনগ্রেডিয়েন্ট 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এবার ম্যারিনেটেড চিকেন দিয়ে 15 মিনিট কষতে হবে। ঠিক 15 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকা খুলে দেখুন বন্ধুরা, কি দারুণ কালার এসছে। 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেওয়া হলো, সঙ্গে দেওয়া হলো কেটে রাখা ধনে পাতা। চিকেন কষা হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম জল মিশিয়ে দিতে হবে। আমরা বাঙালিরা একটু ঝোল খেতে ভালোবাসি, তার জন্যে ঝোল পাতলা হওয়ায় বাঞ্ছনীয়। জল ফুটে উঠেছে, এখন ভেজে রাখা আলু এর সঙ্গে দিয়ে দেবে। তারপর 10 মিনিট অপেক্ষা করুন। বন্ধুগণ, জামাই ষষ্ঠী স্পেশাল দেশি চিকেনের ঝোল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে রাজ বাংলা রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখন শুধু একটি জিনিস দেওয়া বাকি। বাঙালির রান্নাতে গরম মশলা না হলে চলে, তাই 1/2 চামচ গরম মশলা এর সঙ্গে দেওয়া হল। গরম মশলা দেওয়ার পরে ভালো করে আপনারা এটিকে ওপর নিচ করে দেবেন। দেখুন, কোথাও কিন্তু লাগেনি, কিচ্ছু নেই। আলুও সেদ্ধ হয়ে গেছে, এই যেমন আলু ভেঙে যাচ্ছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, সব কিছু। এখন জামাইদের পরিবেশনের পালা। জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন রান্নাটি একটি অসাধারণ রান্না এবং একদম নতুন রেসিপি। আপনারা চেষ্টা করবেন বাড়িতে।